হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের যে তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে, প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ, এই চ্যাপ্টার থেকে সমস্ত প্রশ্ন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে, আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না, পৃথিবীর উপরই থাকি। পৃথিবীর আকর্ষণ বল হলো ড্যাশ। উত্তর হবে মধ্যাকর্ষণ বল। 2 নম্বর প্রশ্ন, মধ্যাকর্ষণ বল কাকে বলে? উত্তর লিখবে, মহাবিশ্বের সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটাকেই মহাকর্ষ বল বলে। 3 নম্বর প্রশ্ন, সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? উত্তর 13 লক্ষ গুণ বড়। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা কোনটি? উত্তর হবে সূর্য হলো পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা। নেক্সট প্রশ্ন, আমাদের ছায়াপথের নাম কি? উত্তর হবে আমাদের ছায়াপথের নাম আকাশগঙ্গা। এবার 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর কয়টি গতি ও কি কি? পৃথিবীর 2টি গতি, যথা 1 নম্বর হচ্ছে আহ্নিক গতি বা আবর্তন গতি ও 2 নম্বর হচ্ছে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর অক্ষ কাকে বলে? পৃথিবীর যে কাল্পনিক রেখার চারিদিকে আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষ বা আর্থ অ্যাক্সিস বলে। পৃথিবীর কয়টি মেরু ও কি কি? পৃথিবীর 2টি মেরু, যথা উত্তর মেরু বা সুমেরু ও দক্ষিণ মেরু বা কুমেরু। নেক্সট প্রশ্ন, 9 দাগের নিরক্ষরেখার আরেক নাম কি? বিষুবরেখা। 10 নম্বর প্রশ্ন, আমাদের দেশ ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর হবে উত্তর গোলার্ধে অবস্থিত। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে সূর্যকে পরিক্রমণ করে? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে সূর্যকে পরিক্রমণ করে। নেক্সট প্রশ্ন 12 নম্বর, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে নিজের অক্ষের চারিদিকে আবর্তন করে? পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তন করে। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ কত? পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। নেক্সট প্রশ্ন 14 নম্বর, মুক্তিবেগ কাকে বলে? লিখবে, কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে আকাশের দিকে ছুঁড়ে দিলে তা সেই গ্রহের আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে, সেই বেগকে ওই গ্রহের মুক্তিবেগ বলে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর মুক্তিবেগ কত? উত্তর হবে 11.2 কিমি। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ যে ন্যূনতম পৃথিবীর উপগ্রহকে ন্যূনতম কত বেগে উৎক্ষেপণ করা হয়? 11.2 কিমি পার সেকেন্ড। পৃথিবীর কক্ষপথ কাকে বলে? পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হলো পৃথিবীর কক্ষপথ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর কক্ষতল কাকে বলে? পৃথিবীর কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকেই পৃথিবীর কক্ষতল বলে। পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন? উপবৃত্তাকার। নেক্সট প্রশ্ন, সূর্য পৃথিবীর কক্ষতলের কোথায় অবস্থিত? ফোকাসে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কে সর্বপ্রথম গ্রহের গতি সংক্রান্ত সূত্র প্রণয়ন করেন? বিজ্ঞানী কেপলার। নেক্সট প্রশ্ন, কেপলারের প্রথম সূত্রটি লেখো। কেপলারের প্রথম সূত্র হলো, প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তাকার বৃত্তের একটি ফোকাসে থাকে। নেক্সট প্রশ্ন 23 নাম্বার, পৃথিবীর সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় ড্যাশ। উত্তর হবে সমান থাকে না। অপসূর অবস্থান কাকে বলে?
4 জুলাই থেকে সূর্য থেকে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। 25-এর প্রশ্ন বলছে অনুসর অবস্থান কাকে বলে। 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় 14,70,00,000 কিমি। একে পৃথিবীর অনুসর অবস্থান বলে। নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো প্রাকৃতিক ঘড়ি। উত্তর হবে সূর্য। 27 বলছে নিজের অক্ষকে আবর্তন করতে পৃথিবী কত সময় লাগে। 23 ঘন্টা 46 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ 24 ঘন্টা প্রায়। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবী কত সময় লাগে। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, অর্থাৎ 365 দিন 6 ঘন্টা। চন্দ্রমাস কাকে বলে। পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীতে প্রায় 28 দিনে প্রদক্ষিণ করে, এই সময়টাকে চন্দ্রমাস বলে। নেক্সট প্রশ্ন, সৌর বছর কাকে বলে। পৃথিবী সূর্যকে প্রায় 365 দিন একবারে প্রদক্ষিণ করে, একে সৌর বছর বলে। পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন। সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবী 365 দিন সময় লাগে। 365 দিন সময়কে এক বছর বা বর্ষ বলে, তাই পরিক্রমণ গতি আরেক নাম বার্ষিক গতি বলে। কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। দুপুরবেলা। কখন সবচেয়ে লম্বা হয়। সকালে ও বিকালে। কোন তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না। 29 ফেব্রুয়ারি। লিপ ইয়ার বা অধিবর্ষ কাকে বলে। আমাদের ক্যালেন্ডারের এক বছর আর পৃথিবীর একবার সূর্যকে পরিক্রমণ এর সময় এক হওয়া উচিত, কিন্তু হিসাবের সুবিধার জন্য 365 দিন এক বছর ধরা হয়, ফলে প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বাড়তি সময় থেকে যায়। এই বাড়তি সময় হিসাব ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর একটা পুরো দিন যোগ করা হয় ক্যালেন্ডারে। ওই দিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যুক্ত হয়ে মাসটা হয় 29 দিনের, আর এই বছরটা হয় 366 দিনের। 366 দিনের বছরকে বলে অধিবর্ষ বা লিপ ইয়ার। কিভাবে বুঝবে কোন সালটি অধিবর্ষ কিনা। শতাব্দী বছরগুলিকে 400 দিয়ে এবং অন্য বছরগুলিকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তবে সেই বছরটি অধিবর্ষ হবে। সূর্যের প্রতি মুহূর্ত ড্যাশ গ্যাস ও ড্যাশ গ্যাসে রূপান্তরিত হচ্ছে। হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হচ্ছে। সূর্যের শক্তির কত অংশ আলোর উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে পৌঁছায়। 200 কোটি ভাগের 1 ভাগ। পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে। 66.5 ডিগ্রি। ড্যাশ ভাবে সূর্যরশ্মি পড়লে মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হয় লম্বভাবে, আর ড্যাশ ভাবে পড়লে ধীরে ধীরে উত্তপ্ত হয় তির্যক ভাবে। কোন দিনটিকে মহাবিষুব আর কোন দিনটিকে জলবিষুব বলে। 21শে মার্চ মহাবিষুব, 23 সেপ্টেম্বর জলবিষুব। কোন কোন দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন রাত্রি সমান হয়। 21শে মার্চ মহাবিষুব আর 23 সেপ্টেম্বর জলবিষুব। এর দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন রাত্রি সমান হয়। কোন দিনটিকে মকর সংক্রান্তি বলে। 21শে জুনকে। কোন তারিখে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় রাত হয়। 21শে জুন। কোন তারিখটিতে মকরক্রান্তি বলে। 22শে ডিসেম্বর। কোন তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়। 22শে ডিসেম্বর। সূর্যের উত্তরায়ণের শেষ দিন কোনটি। 21শে জুন। সূর্যের দক্ষিণায়নের শেষ দিন কোনটি। 22শে ডিসেম্বর। সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে। পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। এটাকে সূর্যের দৈনিক আপাত গতি বলে। সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্গ কাকে বলে। রবি কথার অর্থ হলো সূর্য, আর মার্গ কথার অর্থ হলো পথ। আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরের মকরক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্গ। সূর্যের উত্তরায়ণ কাকে বলে। 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতিকে সূর্যের উত্তরায়ণ বলে। সূর্যের দক্ষিণায়ন কাকে বলে। 21শে জুন থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাত গতিকে দক্ষিণায়ন বলে।
কি কারণে ঋতু পরিবর্তন হয়? পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ ও পৃথিবী হেলানো অক্ষের জন্য ঋতু পরিবর্তন হয়। কি কারণে দিনরাত্রি ছোট বড় হয়? পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ আর পৃথিবীর হেলানো অক্ষের জন্য। বিষুবকতার অর্থ কি? সমান দিন ও রাত্রি। বড়দিন কি আসলে বড়দিন? এটা তোমরা একটু দেখে নিও। কাকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় এবং কেন? এটা খুবই ইম্পর্টেন্ট। বলছে ডেনমার্কে, আলাস্কার, নরওয়ে, সুইডেনে প্রভৃতি জায়গাতে যখন স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত, তখন কিছু সময়ের জন্য দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়। একে মধ্যরাত্রির সূর্য বলে। নরওয়ে হামারফেস বন্দরকে মধ্যরাত্রি সূর্যের দেশ বলে। মেরুজ্যোতি কাকে বলে? দুই মেরু প্রদেশের মধ্যরাত চলাচলের সময় মাঝে মাঝে আকাশে রংধনুর মতো আলোর জ্যোতি দেখা যায়। একে মেরুজ্যোতি বলে। হচ্ছে অরোরা বোরিয়ালিস কি? উত্তর গোলার্ধের মেরুজ্যোতিকে সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস বলে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা বলছে পৃথিবী কোথায় সারা বছর দিন ও রাত সমান থাকে নিরক্ষরেখায়? বলছে কোন গ্রহের অক্ষ কক্ষতলের সমতলে অবস্থিত? ইউরেনাস। কোন গ্রহের অক্ষ অক্ষের সঙ্গে লম্ব থাকে? বৃহস্পতি। মেরু প্রভার অপর নাম কি? অরোরা। কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়? শরৎ আর বসন্ত ঋতুতে। কোন ঋতুতে মাঠের মাটি ফেটে যায়? গ্রীষ্ম। কোন ঋতুতে পুকুরগুলো জলভর্তি হয়? বর্ষা। কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে? বর্ষা। কোন ঋতুকে খুব কোকিল ডাকে? বসন্ত। কোন উত্তর গোলার্ধে কোন ঋতুতে সবচেয়ে বড় দিন হয়? গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়। 25শে ডিসেম্বর বড়দিন দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা? গরম। জুলাই না জানুয়ারি কোন মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি? জানুয়ারি মাসের। তো এই ছিল তোমাদের মোট 75টি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ 1 নম্বর চ্যাপ্টার থেকে। শুধু এই প্রশ্নগুলো করলেই তোমাদের যে কোনো পরীক্ষায়, সে প্রথম ইউনিট টেস্ট হোক বা ফাইনাল পরীক্ষা হোক, তোমাদের কিন্তু সব কমন পাবে এখান থেকে।